পাচ্ছি যে আমাদের সমন্বয়কে জিম্মি করে রাখা হয়েছে, আটকে রেখেছে। সেই কথা শুনে আমরা রাজু ভাস্কর্য হয়ে যে আনসাররা যাতে চলে যায়, আমরা যে কোনো একটা মাধ্যমে জানতে পারছি যে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, দেশকে অরাজকের দিকে ঠেলে দেওয়ার জন্য যে কোনো বিশৃঙ্খলা করতে পারে। সেজন্য আমরা চাচ্ছি যে তারা যাতে এখান থেকে চলে যায়, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেজন্যই মূলত আমাদের আশা। আমরা আসছি তাদেরকে যে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ ছিল। তারা আমার ভাই এই যে তৌফিক শাহরিয়ার ছিল, তাকে হামলা করেছে, মানে ছাত্রদের উপর হামলা করেছে, তার হাত ভেঙে দিয়েছে। যে হাত আজকে অপারেশন করার কথা ছিল, কিন্তু তার ঘা এখনও শুকায়নি। এখন ডাক্তার বলছে যে আজকে অপারেশন করা সম্ভব নয়, আগামী শনিবারে অপারেশন করতে হবে। তো আজকে এই যে আনসাররা তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরও তারা যেভাবে ছাত্রদের উপর হামলা করেছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং যারা এই অপকর্ম করেছে, এই অপকর্মে লিপ্ত আছে, তাদের শাস্তি দাবি আহ্বান করছি। যে তাদের শুধু নিজেদের দাবি বললে ভুল হবে, তারা দেশকে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়ার জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা দেশকে বিশৃঙ্খলা করে এবং এখানে এসে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এসেছে। তাই আমরা এটা বলতে চাই যে যারাই বর্তমানে আন্দোলনের নামে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ছাত্র সমাজ তার শক্ত জবাব দিবে। যে আপনি বললেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, আমরা কিন্তু বিগত 15-16 বছর ধরে এই কথাগুলো শুনে আসতেছি। আওয়ামী লীগদের কাছ থেকে বিএনপি, জামাত, শিবির অগ্নি সন্ত্রাস করতেছে, এই ধরনের নাশকতা করতেছে। এখন আপনাদের কাছ থেকে আমরা এটা শুনতেছি। তো এই যে বিরোধী দলের উপর যে দোষ চাপানোর যে বিষয়টা, এটা আসলে কবে বন্ধ হবে, আর পরিস্থিতি আপনারা কবে নিয়ন্ত্রণে, মানে আপনাদের নিয়ন্ত্রণে আনতে সামর্থ্য হবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে আনসারদের যে ড্রেস, সাধারণত তাদের যে ড্রেস হওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দেশবাসী লক্ষ্য করে দেখেছে যে তাদের সবগুলো ড্রেস নতুন এবং তাদের যে চুলের কাটিং সবার নতুন। তাইলে এত আনসার মানে একদিনেই কি সবাই একসাথে চুল কেটে আসলো এবং তাদের ড্রেসকে এখন নতুন বানানো হলো? অর্থাৎ এটা পরিকল্পিত যে তারা ড্রেসগুলো নতুন বানিয়েছে, তারা নতুন করে চুল কাটছে, কেটে এই যে যারা আনসারদের মধ্যে এই যে আমি যেই বাহিনীগুলোর কথা বললাম তারা আছে এবং তাদেরকে এই সরকার এই ভোট বাক্স ছিলানোর জন্য, ভোট বাক্স নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে বাদ রেখে এবার আনসারদের দিয়ে করানোর জন্যই তাদেরকে এই আনসার বাহিনীতে ঢুকানো হয়েছে। এবং সেটার মাধ্যমে এই অপকর্মে বা আমরা খবর পেয়েছি যে সচিবালয়ে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, এরকম একটা আমাদের মাঝে তথ্য আসছে যেটা করবে। এটা আপনি দেখেছেন যে এই যে স্বেচ্ছাসেবক লীগের একজন ধরা খেয়েছে, আপনি তথ্য নিয়ে দেখতে পারেন যে আমি যে বলছি এটা ঠিক কিনা বা ভুল কিনা। আপনি আশা করি যদি একটু নিউজগুলো ঘাটেন দেখবেন যে স্বেচ্ছাসেবক লীগের যে ছিল সে ধরা খেয়েছে ওইখানে। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে এখানে আপনি পোশাক এবং চুলের কাটিং এর কথাটা হাইলাইট করছেন, এখানে বিষয়টা আসবে যে প্রশাসনের কিন্তু সবারই একটা করে আইডি কার্ড থাকে। আপনারা তাদের কি আইডি কার্ডটা দেখেছেন, আইডেন্টিফাই করেছেন যে তারা আসলে আনসারে চাকরিরত নাকি আওয়ামী লীগ, যুবলীগের কেউ নাকি ছাত্রলীগের কেউ, এরকম কিছু আইডেন্টিফাই করেছেন? আচ্ছা, আপনারা আগেও দেখেছেন যে পুলিশ বাহিনীর মাধ্যমে যে নেম প্লেটগুলো, তারা যে নেম প্লেটগুলো ছিল, অনেক পুলিশের নেম প্লেট নাই। যখন তারা ধরা খেয়েছে দেখা যাচ্ছে নেম প্লেট নাই, অনেকে ভুয়া নেম প্লেট লাগিয়ে ছাত্রলীগ, যুবলীগ এইভাবে। আমি বলেছি আইডি কার্ডের কথা, আইডি কার্ডটা সেখানে একটা স্ক্যানার থাকে, এগুলা তো একদমই চলে আসার কথা। তারা কোনো আইডি কার্ড নিয়ে আসে নাই, তাদের যে সিল ছিল শুধু নাম ছিল এটাই। অনেকের আপনি দেখছেন, আমরা নিউজে দেখেছি যে অনেকের ধরে তাদেরকে দেখাচ্ছে যে তারা যে মানে এই পোশাক পরে আসছে, তাদেরকে বেঁধে পিঠাইছে, বলছে যে তারা কারা। তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তারা এখানে পোশাক পরিধান করে অন্য কিছু লোক আসছে, সবাই না। এখানে আনসার তো আছেই, আনসারদের মধ্যে কিছু অনুপ্রবেশকারী যারা, তারাই হলো ছাত্রলীগ, যুবলীগ, এই স্বেচ্ছাসেবক লীগের লোক। তারা আনসার হয়ে যে শিক্ষার্থীদের উপর হাত তোলা, আনসার হয়ে গুলি করা, তাহলে এরকম আনসার তো বাংলাদেশের মানুষ চায় না। যেরকম এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, কেন? আওয়ামী লীগ তো স্বাধীনতার সময় তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ আজকে কেমন একটা দল, যেই দল বিডিআর বিদ্রোহ নামে সেনাবাহিনীকে হত্যা করেছে, হেফাজতকে হত্যা করেছে, এই যে 24 সালে এসে গণহত্যা করেছে। এই জন্য মানুষ আওয়ামী লীগকে আর চায় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। তেমনিভাবে আনসারকেও এই মানুষ এখন আর চাচ্ছে না যে আনসারের পরিবর্তে প্রয়োজনে অন্য কোনো বাহিনী নিয়োগ দেওয়া হোক। পুলিশের যে পোশাক, এটার একটা পরিবর্তন আনা হয়েছে। কেন? পুলিশকে মানুষ আজকে ঘৃণা করে। তার কেন ঘৃণা করে? এটা হলো তার কৃতকর্মের ফলে। পুলিশ যেভাবে আমরা তো রাস্তায় ছিলাম, দেখেছি যেভাবে পুলিশ ডিরেক্টলি গুলি করে
ছাত্র জনতাকে মেরেছে, মানুষ এখন পুলিশকে এই কারণে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে, এই কারণে পুলিশের পোশাক দেখলো তাদেরকে তাদের গায়ে থুতু ফেলাতে ইচ্ছে হয়। তো আমরা চাচ্ছি যে এই তাদের যেই নাম, এই নাম পরিবর্তন করে নতুন একটা নামে, তাদের যদি প্রয়োজন হয়, তাদের যদি দরকার হয় দেশের প্রয়োজনে, নতুন একটা নামে তাদেরকে আচ্ছা, এই স্থাপিত বা আনসার বর্ধিত বাহিনীর করে। আন্দোলন